নমস্কার প্রিয় দর্শক, আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমাদের টিম পশ্চিম মেদিনীপুর, সেই দুধগামরা, আপনারা জানেন দুধগামরা ফেমাস, সেই কালী মায়ের দর্শন করতে। এবং এখানে রাসমেলা হচ্ছে। আমার দেখতে দেখতে প্রায় 32 বছর কি তার থেকে কম হবে আমি জানি না। তো আমি কিন্তু বিভিন্ন ঠাকুর দেখেছি। আমি এর আগেও একবার দুধগামরা রাসে এসেছিলাম বহু বছর আগে। এখন অতটা ভিডিও করতাম কিন্তু অতটা হয়তো মানুষ চিনতো না আমাকে। কিন্তু এত বড় জীব, আমার যারা দর্শক দেখতে পাচ্ছেন, মায়ের যে জীবটা একদম অরিজিনাল পিতলের, এবং সবসময় কিন্তু এই মা এখানে থাকে। এটা আমি দেখি না, আপনাদের দিকে প্রত্যেকটা মানুষকে দেখাচ্ছি দুধগামরার সেই কালী মায়ের। তো আপনারা ভিডিওটা দেখ। আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামবাই, পশ্চিম মেদিনীপুর দুধগামরার সেই রাসলীলা দেখতে আমরা এসেছিলাম। কিন্তু বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় কিন্তু রাসলীলার উৎসব শেষ হয়ে গেছে, কিন্তু এখানে শুরু হয়েছে কবে থেকে? শনিবার থেকে শুরু হয়েছে। আজকে আছে রোববার রাত্রি প্রায় 11টার সময় আমরা ভিডিওটা বানাচ্ছি। তো পেছনের একটু ভিডিওটা দেখে নাও, এখান থেকে কিভাবে আসলাম। দর্শক, আজকে আমরা যাচ্ছি সেই পশ্চিম মেদিনীপুর দুধগামরা রাজ উৎসব আরম্ভ হয়েছে। আমরা গিয়েছিলাম আপনাদের দিকে দেখানোর জন্য, বৃহস্পতিবার গিয়েছিলাম, কিন্তু বৃহস্পতিবার হয়নি, এই রোববার থেকে শুরু হয়েছে। আর আজকে কি বার আছে? আজকে রোববার, আজ থেকে শুরু হয়েছে। তো আমরা যাচ্ছি সেখানে রাসমেলা। এখন কিন্তু 10:15 হয়েছে, এত রাত্রে। এখন আমরা দোকানদার মানুষ, দোকান ব্যবসা বন্ধ করেই তারপরেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই। তো অনেকে ভিডিও দেখে বলে যে হয়তো আপনাদের দোকান বন্ধ থাকে না, আমাদের কিন্তু রোজই ব্যবসা করি। আগে ব্যবসাটা আগে করি, তারপরেই আমরা বেরিয়ে যাই। কিন্তু জহরদার আমরা নেতা হওয়ার শখ ছিল, আমরা কিন্তু নেতা হতে পারলাম না, তো সেই জন্য হাত জোড়ো করছে। তো চলুন আজকে আপনাদের দিকে নিয়ে যাচ্ছি দুধগামরা। 60 কিলোমিটার আজকে আপ ডাউন রাস্তা জার্নি করবো আমরা। কিন্তু এই জায়গাটার কথা নাম বাথানবেড়িয়া চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আমরা যাচ্ছি কিন্তু একদম সেই পশ্চিম মেদিনীপুর দুধগামরার মেলা। রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন রাস্তায় কেউ নেই। তো দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের রয়েছি সাথে 3 জন। তো চলুন আপনাদের দিকে পুরো সরাসরি গিয়ে দেখাচ্ছি সেই মায়ের রূপ। মায়ের রূপ পুরো আলাদা রূপ, সেই জীব দেখলে আপনারা ভয় পাবেন। আমার বান্ধবীরা দেখতে পাচ্ছেন আপনারা, রাতের অন্ধকারেই নিশ্চয়ই হয়তো বাড়িতে হয়তো ঘুমিয়ে দেখতে পাচ্ছেন। দেখুন আপনাদের দিকে সব কিছু জিনিসটা দেখানোর জন্য আমরা কত দূর যাই, কত মেহনত করি। তো আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম মাছিনান বাজার। তো মাছিনান নয়, অ্যাকচুয়ালি কিন্তু এটা গোপালনগর। এরপরে কিন্তু আমরা মাছিনান যাবো। তো দেখতে পাচ্ছেন গোপালনগরের সেই মন্দির ছাড়িয়ে কিন্তু প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি। দেখুন আপনাদের দিকে এলাকার সব জিনিসগুলো দেখানোর জন্য, আপনাদের যাতে ভালো লাগে। তো সবাইকে বলবো আমাদের দোকানে আসুন, আমাদের কাছে কেনাকাটি করুন, আমাদের কাছে কাজকর্ম করান, এই অনুরোধ প্রত্যেকটা দাদা ভাই বন্ধু বান্ধবীদের কাছে রাখবো। আমাদের সব ব্যবসা রয়েছে। দেখতে পাচ্ছেন শিয়াল চলে গেল। তো আমরা কিন্তু গোপালনগর ছাড়িয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একদম কিন্তু মাছিনানের একদম মসজিদ তোলার সামনাসামনি চলে এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এটা পুরো প্রপার মাছিনান। যেই মাছিনানে সবসময় কিন্তু হাজার শত মানুষ থাকে, সেই মাছিনানেই দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু কেউ নেই। আমরা বুঝতে পেরেছেন কত রাত্রে আপনাদের দিকে যাচ্ছি। সেই একদম মাছিনান বাজারের কাছ থেকে একদম দেখতে পাচ্ছেন মাছিনান, হ্যাঁ সেই কালী মায়ের বড় জীব, যেটা হচ্ছে দুধগামরা রাসমেলা হয়, রাজ উৎসব, সেই জিনিসটা আপনাদের দেখানোর জন্য এত পুরনো জিনিস কিন্তু দেখতে পাওয়া যায়নি। এবং পিতলের জীব, সেই জিনিসটা আপনাদের দিকে সরাসরি দেখাবো। যারা দেখতে রয়েছেন অবশ্যই দেখুন ভিডিওটা পুরো, আর যদি পারেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু চলে এসেছি সেই জোসার ব্রিজ, আমাদের স্বপ্নের সেই শহর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, তারই মিডিলে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। এবং এই লাইটের মিডিলে একটা কিন্তু পথবাতি লাগানো রয়েছে, তার জন্যই কিন্তু ব্রিজটা পুরো আলোকিত হয়েছে। তো এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরে একটা আলো লাগানো রয়েছে। এই ব্রিজটাকে উপর পূর্ব মেদিনীপুরের বর্ডারে এরকম একটা লাইট লাগানোর জন্য অনুরোধ করবো। মানে ব্রিজের দুপাশে দুটো লাইট লাগানোর অনুরোধ করবো। একটা লাগানো হয়েছে, ওপাশটাতেও একটা যেমন লাগানো হয়। তো পশ্চিম মেদিনীপুরের বর্ডারে এসে দেখতে পাচ্ছি ব্রিজের মুখে একটা লাগানো আছে, এবং কিন্তু এই এর মুখটাতেও লাগানো রয়েছে। খুব ভালো লাগছে। তো খুব ভালো দারুণ লাগছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম সেই জোসারের ব্রিজ পাড়িয়ে একদম কিন্তু দুধগামরা মেলার দিকে আস্তে আস্তে আগিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই রাস্তা এপাশে খুবই বেহাল এবং ঘাটা। দেখতে পাচ্ছেন একদম দুধগামরার কিন্তু দূর থেকেই গেটটা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা চলে এসেছি আপনাদের দিকে, খুব শিগগিরই মায়ের দর্শন করাবো। এবং জানি না পুজো বাজারে মেলাতে কি রয়েছে, দেখতে পাচ্ছেন এখন লোকজন সেরকম নেই। আর দুধগামরার মেলাটা কিন্তু ড্যান দিকে বসেছে। তো চলো আমরা ড্যান দিকে কিন্তু মায়ের দর্শন করতে লাগবো, এই মাঠ দিয়ে লাভ যাবে। চলো। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিনা আর জহরদা দুজনেই কিন্তু গাড়ি নিয়ে লাভছে। একদম কিন্তু দুধগামরা যে মায়ের দর্শন আপনাদের দিকে করাবো। তো বাচ্চাটাও দেখতে পাচ্ছেন এত রাত্রে এসছে, মেলা বাজারে কেউ নেই। আমরা কিন্তু এসেছি পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে।
দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এই জায়গাতে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু ভিড় ছিল। এই মুহূর্তে কিন্তু নেই। আমরা কিন্তু সবসময় ফাঁকা জায়গাতে যেতেই খুব ভালোবাসি। তো চলো তোমাদের দিকে আজকে শ্যাম ভাই পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে এসেছি। আর এই লোকটা সবসময় বড় ঘরে থেকে থেকে এমন হাইলাইট হয়ে গেছে, মানে আমার দোকানে খদ্দার কম যায়, ওর দোকানে বেশি খদ্দার যায়। আপনারা নিশ্চয়ই দেখলেন আমরা কিভাবে আসলাম সেই জায়গা থেকে। এখান থেকে আমরা আবার স্টার্ট করব পুরো রাসমেলাটা, আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি। আমার সাথে টিনা রয়েছে, আর জহরদা রয়েছে, আর আমাদের বাইক রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই জায়গায় বহু মানুষ থাকতো। তো এলাকার স্থানীয় মানুষের থেকে জেনে নেবো, জহরদার থেকে। এই যে মায়ের মূর্তিটা কিন্তু ইনি এর আগে আসেনি এই জায়গায়, আমি প্রথম নিয়ে এসেছি, এটা তোমাকে স্বীকার করতে হবে, বলো। তো এই যে মানুষের থেকেও জানলাম, তো উনি হচ্ছে গাড়ি ফাড়ি ব্যবসা আছে ওনার, দাদার নামটা তো দেবু বলে এখানে চিনে। তো আমাদের এলাকার চিনে নি যারা প্রিয় দর্শক, মানে বিভিন্ন দূর থেকে দেখছেন। এটা কিন্তু পশ্চিম মেদিনীপুর দুধগামরা। তো এখানে কিন্তু দেখুন, আমরা যে বলছিলাম যে অমিতাভ বচ্চনের মুভি হয়েছিল তো 85 সালে, তো আমরা কিন্তু মুভির নামটা ভুলে গিয়েছিলাম। তো এই দাদার থেকে জানলাম কি মুভি ছিল। তো চলুন আপনাদের দিকে সেই আটচালাটা এখনো রয়েছে, খুব ভালো লাগে। এটা হচ্ছে ময়রাবন বধ, কিভাবে কালীর সামনে হচ্ছে বধ দিয়েছিল, দুজন সখীকে নিয়ে এসেছিল। তো সেই দৃশ্যটাই তুলে ধরেছে। তো চলুন পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দিকে দর্শন করাচ্ছি। প্রিয় দর্শক, যে দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, অবন্যার যে যাত্রা করে বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এবং দুষ্কৃতীদের হামলাতে বহু মানুষ মারা যায়, সেই কিন্তু দৃশ্যটা তুলে ধরেছে। এইভাবেই কিন্তু ঘোড়ার গাড়িতে অবন্যার যাত্রা করতে হয় পাহাড়ের নিচে দিয়ে। তো প্রিয় দর্শক, এক পাশে মন্দির আর এক পাশে হচ্ছে মসজিদ। তো এটাও একটা হিন্দু মুসলিমদের বার্তা দিচ্ছে। তো তারই উপর দেখতে পাচ্ছেন কি লেখা আছে, পড়ো এটা। হ্যাঁ, ওই বিবিধের মাঝে দেখো মিলন মহান মন্দির। তো এটাও কিন্তু প্রত্যেকটা মানুষকে ধর্ম ভালো দিয়েছে। মন্দির, এটা মসজিদ, এটা গির্জা। আচ্ছা আচ্ছা, সবাই যে একত্রিতভাবে ভালোভাবে বাস করা যায় সেই বার্তা দিতে হচ্ছে এটা। প্রিয় দর্শক, গোপাল ভাঁড়ের লেবু চুরি দেখতেই পাচ্ছেন, একদম মোটামুটি। কি ওটা জামাইকে কে ধরে বলছিল? জামাইকে চুরি করতে গেছিল, জামাই চুরি করতে গেছিল, জামাইকে ধরে বলছিল হাতে নাতে। এই একটা জিনিস তুলে ধরেছে, দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, ভাল্লুক খেলা। যারা ছোট ছোট ভাই বোনেরা দেখছো ভিডিওটা, এরকম গ্রামে বহু বছর পুরনো দিনে আগে এরকম ভাল্লুক খেলা হতো। তোমরা কিন্তু ভিডিওটাকে সবাই শেয়ার করে দাও। জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা হয়েছিল, সেই জিনিসটাকেই কিন্তু তুলে ধরেছে প্রিয় দর্শক। তো এখানে কিন্তু আমাদের সাথে সেরকম লোক নেই, 2-4 বন্ধু ভাইরা রয়েছে। বাড়ি কোথায় দাদা তোমাদের? ও আমার দোকানেই কান ফোঁড়াতে গেছিলো, আমার কিন্তু মনে নেই প্রিয় দর্শক। তো খুবই ভালো লাগছে। তো আমাদের আরো ভালো লাগছে যে এখানে আরো কিছু ভাই দাদারা এসেছেন। তো দেখতে পাচ্ছেন সেই বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার কিছু স্মৃতি এখানে দুধগামরার মেলায় তুলে ধরেছে। তো প্রিয় দর্শক, যে শ্রীকৃষ্ণ হচ্ছে বস্ত্র চুরি, মানে যে সখীরা যে চান করতে নেমেছিল, আর শ্রীকৃষ্ণ বন থেকেই কিন্তু গাছের ডালে সব জামা কাপড় নিয়ে উঠে গিয়েছিল। তখন সখীরা সব আবেদন করেছিল যে শ্রীকৃষ্ণ তুমি ভগবান আমাদের কাপড় জামাগুলাকে দাও, দেখতে লাভিয়ে দাও। তো সেই দৃশ্যটাই এখানে তুলে ধরেছে। আর এই সত্যি বালেশ্বরের দুর্ঘটনাটা কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। আমরা পুরো ইন্ডিয়ার সবই মানুষ কম বেশি শোকের মধ্যে ছিলাম যে দুর্ঘটনাটা ঘটেছিল। তো প্রিয় দর্শক, এটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। হ্যাঁ, এটার মানে কি? যে কিভাবে তার রাজাকে দর্শন করে তার নারী বুড়িকে খেয়েছিল হিরণ্যকশিপু। তো দেখতে পাচ্ছেন এই যে রাজাটা এরকে অভিশাপ দিয়েছিল যে মাটিতে না মারবে, না হচ্ছে মানে আকাশে মারবে, তার মিডিলে মারবে। সেইভাবেই কিন্তু কোলের উপর রেখে লাড়ি ভুঁড়ি ছিঁড়ে মেরে খেয়েছিল। এটা আমি কীর্তনে শুনেছিলাম। তো সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে। তো দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে, যেহেতু এখন রাত্রি 11টা 11:30 বাইরে যায়। তো বন্ধ হয়ে গিয়েছিল, আমি জর্দাকে বললাম খোলার জন্য। তো এখানে আরো দাদা ভাইরা সব আছে, ভুট্টা ভাজা সব মুকা ভাজা খাচ্ছে। এবং দাদা আপনার বাড়িটা কোথায় গো? আমার বাড়ি আজুড়িয়া। আজুড়া আমরা এই কিছুদিন আগে গিয়েছিলাম প্রিয় দর্শক, আজুড়িয়া কি একটা ভিডিও বানাতে, আজুড়িয়া বাংলাতে। চলো তোমাদের দিকে একদম রাসলীলার যে মানে দৃশ্যটা এখানে তুলে ধরেছে। কিন্তু যে এত রাত্রে কিন্তু কোনো অনুষ্ঠান থাকবে না। তো এখানে অনুষ্ঠান দেখার জন্য আমরা রাস্তাঘাটে যে অনেক মেয়েরা থাকে, বৌদি থাকে, এইসব ভিডিও করতে চাই না। আমরা মেন উদ্দেশ্য জিনিসটা, সমাজের জিনিসটা তুলে ধরতে চাই। তো এখানে রাসলীলার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। তবে বন্ধুরা শ্যাম ভাইয়ের যে ভিডিও যে দেখে, এটা কিন্তু একদিনের নয়, প্রতিদিনের নিত্য নতুন ডিজাইন দেখতে পাবেন। এবং কি হচ্ছে, এখানে এই যে মিনিমাম 10 লাখ লোক দেখবে এই ভিডিওতে লোকে, এবং বহু মানুষ এই রাসলীলাতে অংশগ্রহণ করবে, এটাও ঠিক। তো এখানে আর একটা আপনাদের দিকে কথা বলি, শনিবার থেকে কিন্তু শুরু হয়েছে। এখানে কিছু দাদাভাই কমিটির যারা পুরনো লোক দেখলাম, একজন বললো এই অনুষ্ঠানটা কিন্তু 9 দিন হবে, এবং 9 দিন কিন্তু অনুষ্ঠান হবে বলে জানলাম ওনাদের থেকে। তো চলুন আপনাদের দিকে আরো কি কি মেলা আছে, একটু সাইডে কি দেখা যাচ্ছে রাতের অন্ধকারে সেটা দেখাবো। তো খুবই সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন রাসলীলার সেই দৃশ্যটা তুলে ধরেছে সরাসরি আপনাদের দিকে পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাটের শ্যাম ভাই। শ্যাম ভাইয়ের চ্যানেল দেখাচ্ছি, তো সবাইকে দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ। আরও দেখুন, এটাই হচ্ছে কিন্তু প্যান্ডেল কিন্তু খুব একটা বড় হয়নি।
তো এটাই হচ্ছে সেই রাজমেলার প্যান্ডেল। তো প্যান্ডেলের সাইডেই কিন্তু রয়েছে একটা স্টেজ। এই স্টেজেই কিন্তু যত অর্কেস্ট্রা, হাঙ্গামা, যাত্রা বিভিন্ন কিন্তু হবে। আর দেখতে পাচ্ছেন কি মেলাতে তো দেখতেই পাচ্ছেন একদম মেলা, এই দোকানে মোটামুটি হরেক রকমের মাল পেয়ে যাবেন আপনারা। আর একদম দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, একদম মোটামুটি রান্নাটা কি আপনাদের হচ্ছে না এটা পাশের দোকানে? তো মোটামুটি 4 জনের রান্না হচ্ছে। এ একটা হচ্ছে কিন্তু খাওয়ার মজাই আলাদা। কি রান্না হচ্ছে এটা? ভেন্ডি ডাল দেখতে পাচ্ছেন গরম গরম একদম সেন উঠে গেছে। আর সেটা কি ভাজা আছে ওটা? ওটা তো ডাল ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। মোটামুটি খেয়ে দিয়ে কোথায় ঘুমাবে ওনাদের থেকে জানবো। দাদা কোথায় ঘুমাবে? কোলাঘাটে শ্যাম ভাই বললে আর জহদ্দা বললে বুঝতে পারে। বলি ঘুমাবেন কোথায়? আপনারা থাকেন কোথায় রাত্রে? এই নিচেই কি অনেকটা রুম আছে, তো এখানেই কিন্তু রাত্রে ঘুমিয়ে থাকে। সাপ খোপ জীবনের রিস্ক নিয়ে